তো যেখানে শেষ করেছিলাম সেখান থেকে করলাম শুরু। তো আজ দেখাবো নবদ্বীপের রাসের আড়ন এবং দেখাবো বিসর্জন। তো আজকে আড়নের দিন এই প্রমতলা রাস্তা দিয়ে যাচ্ছি। এই সোজা জোঙাতলা থেকে একদম আধা বাজার হয়ে মিষ্টি মন্দির ওখান থেকে পুরো গোল একটা রাউন্ড দেয় এই আড়ন। মানে আড়নের দিন বড় বড় প্রতিমা নিয়ে বেরোয় প্রত্যেকবার বাড়ি। তো আমি চলে এসেছি একদম প্রমাতলায়। এই যে প্রমাতলা, এই যে তার বড় গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, আর এই হচ্ছে ধূপধুমার পড়া বাজনার সঙ্গে যাচ্ছে প্রত্যেক প্রতিমা। বড় বড় গাড়িতে করে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে এগুলোর জন্য আলাদা করে একটা গাড়ি থাকে, সেগুলো টানছে। তো এবার দেখুন পরপর সব প্রতিমাগুলো আসছে তাদের গাড়িতে করে, আর বাজছে বাজনা এবং সবাই আনন্দ করছে। তো সবাই এখন ভালো করে দেখুন আরনের দৃশ্য। পুরো রোড জুড়ে কিন্তু থাকে মানুষ, সাধারণ মানুষ, এবং তারা উদ্যম উত্তালে নাচছে এবং বহু লোক আসে এই আনন্দ দেখতে। এই দেখুন পাশ দিয়ে অনেকে বসে আছে, এখানে লাইন দিয়ে কিন্তু পুরো একদম জোঙাতলা থেকে একদম আপ টু রাধাবাজার থেকে মালঞ্চপাড়া দিয়ে ঘুরে কিন্তু প্রত্যেক মানুষ বসে থাকে দেখার জন্য আনন্দ দেখবো, বাজনা দেখবো, প্রতিমা দেখবো। তো এখানে বসলে যদি 3-4 ঘন্টা বসেন তো অনেক প্রতিমা কিন্তু একসঙ্গে দেখতে পারবেন, আর সঙ্গে দেখতে পারবেন নবদ্বীপবাসীর আনন্দ, নাচ, বাজনা।
প্রতিমাগুলো দেখেছেন তো, প্রতিমাগুলো কিন্তু বিশাল বড় বড়। এই দেখুন পাশে একতলা, দোতলায়, তিনতলার ওপরে কিন্তু চলে যাচ্ছে প্রতিমাগুলো। এই ভারী ভারী প্রতিমাগুলো কিন্তু টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির মাধ্যম দিয়ে। আর আরনের আরেকটা বিশেষত্ব হচ্ছে, এই ধরুন প্রতিমাগুলো কিন্তু ঘুরছে, মানে ঘুরপাক খাচ্ছে। যে বল ব্যারিং সিস্টেম থাকে, তার জন্য কিন্তু প্রতিমাগুলোকে ঘুরপাক খাওয়া যায়। তো এরপর চলে এলাম পাড়াতে কিন্তু উদ্যম নাচ প্রদর্শন হচ্ছে। সন্ধ্যে থেকে নেচে নেচে সবাই হাঁপিয়ে গেছে, তাই আমরাও চলে এলাম বাড়ির পথে। রাত অনেকটাই হলো, তো রাস্তাঘাট পুরো এখন ফাঁকা। এখন ঢুকছি বাড়ি, এখন মোটামুটি 2টো বাজে। তো পরের দিন মণ্ডপ খালি করে বেরিয়ে যাচ্ছে প্রতিমা, তাকে আজকে দেওয়া হবে বিসর্জনের পথে। একটা ভিডিও করে দিও না। চলো তো যাবি না। भक्तर भगवान की जय, भक्तर भगवान की जय, अमर हवे भक्तर भगवान। जय भक्तर भगवान जय। ঘুরি দাও কার ওইগুলো ধরবে না, গোছ ছাড় শাল ঢুকে যাবে। আস্তে শোভা ভদ্রাতি, শোভা ভদ্রাতি, শোভা ভদ্রাতি। খেয়ে নাও, এখন খেয়ে নাও, হাতে যাবো না। তো মিষ্টি মুখ করে শেষ হলো আমাদের রাস। এরপর আছে আবার কার্নিভাল। তো এটা নতুন সংযোজন শুরু হয়েছে কার্নিভালটা। তো যেহেতু কার্নিভাল নতুন সংযোজন শুরু হয়েছে, আর আমাদের এখন কপিরাইট চলে আসবে বলে মিউজিকটা দিইনি। এটা কিন্তু রাসের একদিন বাদ দিয়ে তার পরের দিনকে হয় আর কি, সেই কারণের জন্য, কারণ বিসর্জনটা হয় মাঝখানে। তো
তো যেহেতু প্রচুর টায়ার্ড ছিলাম রাশ করে, তাই কার্নিভাল দেখতে যাওয়া হয়নি। তো এখানে যাচ্ছিলো আমাদের পাড়ারই একটা ভুবনেশ্বরী বলঘাট ঠাকুর, তো সেটাই আমরা দেখে নিলাম। তো এই ছিল রাসের পুরো ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।